আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। শতবর্ষ গেল, সহস্র লক্ষ কোটি অঙ্ক ফেলে এগিয়ে যাবে কালের গতি। তবু আজ আমরা বিশ্বাস করি এই বাংলা জাতি ও তার ভাষা সাহিত্য যতদিন থাকবে ততদিন রবীন্দ্র সাহিত্য অক্ষয় ও অমর। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। একথা যিনি কাব্য কবিতা গানে গানে সঞ্চার করেছিলেন তিনি বাংলা সাহিত্যের সার্বভৌম কবি, কবিগুরু রবীন্দ্রনাথ। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিন। এই তীব্র মন খারাপের সময় মৃত্যু মিছিলে সবার মনের জোর আলগা হচ্ছে, তবুও আমরা দ্য স্কলার হারতে জানি না। এই শুভ জন্মদিনের পুণ্যতিথিতে দ্য স্কলারের একটি ছোট্ট প্রয়াস, কবি প্রণাম ২৫শে বৈশাখ। চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। আসে কোন তরুণ শান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ শান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির কুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির কুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশান আশা তৃণে তৃণে অর্পিল ভাষা, কার পদ পরশান আশা তৃণে তৃণে অর্পিল ভাষা, সমীরণ বন্ধন হারা কোন বন গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। Respected Principal Sir, Coordinator Sir, my dear students and colleagues, on this auspicious occasion of Ravindra Jayanti, I, Dipankar Sir, want to greet you all. Rabindranath Tagore was a great Indian poet,
educationist, writer, and philosopher. He was born in a rich and cultural family on 7th May 1861 at Jorasako, Kolkata. His parents were Maharishi Devendranath and Sarada Devi. He was much interested in writing poems. At an early age of 14, he started writing poems. He was awarded the Nobel Prize for his collection of poems, Gitanjali. He was considered as the greatest figure in the modern Indian Renaissance. Our national anthem, Jana Gana Mana, and Bangladesh national anthem, Amar Sonar Bangla, were written by Rabindranath Tagore. He brought a revolutionary change in the education system. He insisted that education should be imparted in a natural surrounding and should emphasize on the all-round development of the students. At the age of 40 in 1901, he himself established his Santiniketan ashram to materialize his own ideas and ideals. This institute later on turned into world's famous university, Vishwa Bharati. This pandemic has left all of us confined to our own houses. Many of our friends and relatives are suffering in the pandemic. We all wish for their speedy recovery. It is the time to extend our helping hand towards each other and stay united. The poet Rabindranath Tagore, in many of his poems, emphasized on the importance of staying united to overcome all odds. His poems give us hope, faith, and optimistic outlook to fight against all odds. Thank you. আজ 25শে বৈশাখ। আমাদের প্রাণের কবি, হৃদয়ের কবি, বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথের প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা ছিলেন সারদা দেবী। রবীন্দ্রনাথ খুব বেশি দিন স্কুলে লেখাপড়া করেননি। তিনি বাড়িতে গৃহশিক্ষকের কাছেই পড়াশুনো করতেন। পারিবারিক অবদানের ফলেই তিনি একদিন বিখ্যাত কবি হয়ে ওঠেন। তার অধ্যবসায় ও চেষ্টার ফলে তিনি অসাধারণ হয়ে ওঠেন। শৈশব থেকেই তিনি ছিলেন প্রকৃতির পূজারী। তার লেখা প্রকৃতির প্রেম বিষয়ক অসংখ্য কবিতা আজও সকলের কাছে সমাদৃত। মাত্র 17 বৎসর বয়সে তিনি বিলেতে যান। লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজে কিছুদিন শিক্ষালাভ করেন। ইংল্যান্ড থেকে ফিরে তিনি সাহিত্য চর্চায় মন দেন। এই সময় তিনি বহু কাব্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান প্রভৃতি লিখে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে তোলেন। তার গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করা হয়। 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি বোলপুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। তিনি বাংলা তথা সারা ভারতের গৌরব বৃদ্ধি করেছেন। বাংলা 1348 সালের 22শে শ্রাবণ এই মহান কবি কলকাতার জোড়াসাঁকোর বাড়িতে পরলোক গমন করেন। Good morning everyone. Today on this auspicious day, that is the birth anniversary of our great personality Rabindranath Tagore, I am here sharing you all Tagore's contribution in the fields of literature. Let me read out one of his famous quote: "You can't cross the sea merely by standing and staring at the water."
Rabindranath Tagore made a huge, significant contribution to literature. He was the first person outside Europe to receive the Nobel Prize for his profoundly sensitive phrase and a beautiful verse, Gitanjali, in 1913. Tagore's poetic songs were viewed as spiritual and mercurial. However, his elegant prose and magical poetry remain largely unknown outside Bengal. He is therefore sometimes referred to as the Bard of Bengal. He was a renowned scholar, poet, novelist, playwright, lyricist, and a painter. With over 1,000 poems, 2,000 songs, 8 novels, 24 plays, volumes of short stories, and a mass of prose, this creative genius has been responsible for reshaping India's literature and music scene. His collection of songs, Rabindra Sangeet, has carved itself as a unique genre of music. He has composed the national anthem of two nations, Jana Gana Mana and Bangladesh, Amar Sonar Bangla. In 1939, he established an institute called Vishwa Bharati with the money he had received from the Nobel Prize. The university is one of India's most renowned places for higher learning. Tagore was also one of the first artists of globalized world. This means that his contributions were even more significant because they spoke for a condition of Indians as well as people all over the world. This was because Tagore had been exposed to literature that many in India had not experienced. Other influences on Tagore was British colonialism. Because of colonialism, he was exposed early in life to the literature of William Shakespeare, John Milton, George Gordon, Lord Byron, who became his particular favorites, as well as the philosophy of John Stuart Mill and Jeremy Bentham. This ability to combine other literary voices into his own is what makes Tagore responsible for a giant contribution to India's English literature. Thank you. সুপ্রভাত ছাত্রছাত্রীগণ, আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মতিথি উপলক্ষে আমার একটি ছোট্ট উপস্থাপনা, অমল ও দইওয়ালা। আশা করছি তোমাদের সকলের এই উপস্থাপনাটি ভালো লাগবে। শুরু করছি। অমল ও দইওয়ালা। চরিত্রে রয়েছে দইওয়ালা ও অমল। দই দই ভালো দই। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁক দিতে দিতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বের হতে বারণ করেছে, তাই আমি সারা দিন এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই 5 মুড়ো পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে।
পাঁচমুড়ো পাহাড়, শ্যামলী নদী, কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কিন্তু কবে সেটা আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিনই যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। না, ঠিক বলেছো বাবা, সেখানে পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলেছ, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, ঠিক বলেছ, আমাদের সব গোয়ালাম পাড়ার মেয়েরা নদী থেকে জল ভরে নিয়ে যায়, তবে তারা যে সব লাল শাড়ি পরে তা নয়। বাবা, তুমি নিশ্চয়ই ওখানে করে গিয়েছো। সত্যি বলছি দয়ালা, আমি একদিনও ওখানে যাইনি। কবিরা যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন নিয়ে যাবে আমাকে তোমাদের গ্রামে। যাবো বই কি, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁকাধি নিয়ে, ওরকম খুব দূরে রাস্তা দিয়ে। মরে যায়, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। কীরকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দিও। হায় পোড়া কপাল, এই সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশে খুব শেষ থেকে পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার একটু দই খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে এত সুখ, সে তোমার কাছে শিখে নিলুম। ধন্যবাদ। A very good morning to one and all. First of all, wish you all a very happy Rabindra Jayanti. Well, adults often ask a child, what do you want to be when you grow up? They may expect answers like engineer, teacher, doctor, or so on. Children likes freedom. They want to be free to play, to explore, to find out and to question. So today, on such a momentous occasion, I would like to recite a poem by our Kavi Guru Rabindranath Tagore that captures and voices the essence of freedom inherent in every child. Vocation by Rabindranath Tagore. When the gong sounds 10 in the morning and I walk to school by our lane, every day I meet the hawker crying, "Bangles, crystal bangles." There is nothing to hurry him on. There is no road he must take, no place he must go to, no time when he must come home. I wish I were a hawker spending my day in the road crying, "Bangles, crystal bangles." When at 4 in the afternoon I come back from the school, I can see through the gate of that house the gardener digging the ground. He does what he likes with his spade.
He soils his clothes with dust. Nobody takes him to task if he gets baked in the sun or gets wet. I wish I were a gardener digging away at the garden with nobody to stop me from digging. Just as it gets dark in the evening and my mother sends me to bed, I can see through my open window the watchman walking up and down. The lane is dark and lonely, and the street lamp stands like a giant with one red eye in its head. The watchman swings his lantern and walks with his shadow at his side, and never once goes to bed in his life. I wish I were a watchman walking the street all night, chasing the shadows with my lantern. Thank you. অনুষ্ঠানের শেষ লগ্নে বিশ্বকবির রচিত কবিতা কৃপণের দ্বারা তাঁর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।